হ্যালো স্টুডেন্টস, আজকে আবার তোমাদের জন্য একটা নতুন টপিক নিয়ে আসলাম। আগের দিন আমি কি বলেছিলাম, ভার্বের প্রকারভেদ। আজকে পার্টস অফ স্পিচের ভার্বের পরে যে টপিকটা রয়েছে সেটা নিয়ে চলে এসেছি। ইজি টপিক, একেবারে সহজভাবে বুঝতে হবে। অনেকের ক্লাসে আগের যে পার্টগুলো পড়েছি সেগুলো হয়তো একদম ছোটদের, তবে আজকে যে জিনিসটা পড়াবো এটা বড়দের ক্লাসে, মানে তোমরা ধরে নিতে পারো ক্লাস 4 থেকেই তোমরা এই জিনিসটা পেয়ে যাবে। 4 থেকেই এই টপিকটা সুন্দরভাবে শুরু হয়ে যায় এবং অধিকাংশ ক্লাসে এর প্রয়োগ কিছু না কিছু আসে। তা আজকে যে টপিকটা পড়ছি সেটা কি বলতো, সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে কি? অ্যাডভার্ব মানে বাংলায় যাকে বলে ক্রিয়া বিশেষণ। তাহলে অ্যাডভার্বকে বাংলায় কি বলে? অ্যাডভার্বকে বাংলায় বলা হয় ক্রিয়া বিশেষণ। এবার এখানে তোমরা নামের মধ্যেই দেখতে পাচ্ছ ভার্ব আগের থেকে রয়েছে। এই যে ভার্ব শব্দটা আগের থেকেই এর ভিতরে রয়েছে, তার মানে বুঝে নাও ভার্ব সংক্রান্ত কিছু হবে। এবার কি হবে? অ্যাকচুয়ালি অ্যাডভার্ব মানে হচ্ছে ভার্বকে কোয়ালিফাই যে করছে তাকে অ্যাডভার্ব বলে। মানে কি? মানে ভার্বের যে দোষ রয়েছে, ভার্বের যে গুণ রয়েছে, ভার্বের অবস্থা, ভার্বটা কোথায় হচ্ছে, কখন হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এগুলোই হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে? তাহলে অ্যাডভার্ব মানে কি? অ্যাডভার্ব মানে হচ্ছে ভার্বের যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডভার্ব। আগে আমরা কিছুদিন আগে শিখেছিলাম অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি ছিল? অ্যাডজেক্টিভ মানে ছিল নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা, অথবা বাকি যে সাবজেক্টটা রয়েছে তার দোষগুণ অবস্থা। অর্থাৎ সাবজেক্টের কি গুণ রয়েছে, কি ভালো দিক রয়েছে, কি খারাপ দিক রয়েছে, সেগুলো ছিল অ্যাডজেক্টিভ। আজকে যে টপিকটা পড়ছি অ্যাডভার্ব, এটা হচ্ছে ভার্বের দোষগুণ অবস্থা। অর্থাৎ ধরো আমি একটা বাংলা এক্সাম্পল দিচ্ছি যে রাহুল খুব জোরে দৌড়ায়। তাহলে এখানে তোমরা বুঝতেই পারছো যে এই যে জোরে দৌড়ানোটা এটা রাহুলের বৈশিষ্ট্য না, এটা দৌড়ানোটার বৈশিষ্ট্য। অর্থাৎ রাহুল যে দৌড়াচ্ছে সেটা কেমন? সেটা জোরে। এবার কেউ আস্তে দৌড়ায়, কেউ জোরে দৌড়ায়, এগুলোই হচ্ছে ভার্বের বৈশিষ্ট্যটা। তোমরা অনেকেই এটা অ্যাডজেক্টিভের সাথে গুলিয়ে ফেলতে পারো যে রাহুল খুব জোরে দৌড়ায়, তাহলে হয়তো এই যে জোরে দৌড়ানোটা সেটা হয়তো রাহুলের বৈশিষ্ট্য, একেবারেই নয়, এটা কাজটার বৈশিষ্ট্য। কাজের বৈশিষ্ট্যটা হচ্ছে স্লো, ফাস্ট, কুইকলি, এইগুলো হচ্ছে ভার্বের বৈশিষ্ট্য। তো চলো একবারে তো বুঝবে না, আস্তে আস্তে ধাপে ধাপে ভেতরের দিকে প্রবেশ করি আর অ্যাডভার্ব আরো সহজে বুঝে নিই। দেখো অ্যাডভার্বের সংজ্ঞা আমি দিয়ে রেখেছি, একটি কাজ কিভাবে, কখন, কোথায়, কি পরিমাণে করা হচ্ছে সেটাই অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। অর্থাৎ কোনো একটা কাজ কিভাবে করছি, যে কাজটা আমি জোরে করছি, আস্তে করছি, কিভাবে করছি, কাজটা কখন করছি, রাতে করছি, দিনে করছি, বিকেলে করছি, গতকাল করছি না আগামী দিন করব, সেটাই হচ্ছে কখন। আর কোথায় করছি, বাড়িতে করছি, রাস্তায় করছি না কোথায়, সেইটা এখানে যে আনসারটা পাবো সেটাই অ্যাডভার্ব হবে। কিন্তু আর কি পরিমাণে করছি, যে অনেক বেশি কাজ করছি বা খুব কম পরিমাণে কাজ করছি, যাই হোক না কেন, এগুলো যখন বোঝাবে সেটাই অ্যাডভার্বকে বোঝানো হবে। এবার আমি এখানে দেখো একটা জিনিস লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য, যে আমরা একটা সেন্টেন্সে, আচ্ছা এক্সাম্পল দেখাই আগে। হি ক্যান রান ফাস্ট। এখানে দেখো এখানে এই যে ফাস্ট যেটা রয়েছে, ফাস্ট, এটাই কিন্তু অ্যাডজেক্টিভ। হি ক্যান রান ফাস্ট অর্থাৎ সে জোরে দৌড়ায়। এই যে জোরে দৌড়ানোটা, ফাস্ট দৌড়ানোটাই হচ্ছে অ্যাডভার্ব। এবার আমি বুঝলাম কি করে এটাই অ্যাডজেক্টিভ হবে, এই অ্যাডভার্ব হবে। এটা তোমরা জানার জন্য আমি এখানে একটা ট্রিক্স লিখে রেখেছি, যে অ্যাডভার্ব চেনার সহজ উপায়। এই অ্যাডভার্ব চেনার সহজ উপায় আমি এখানে যেটা লিখেছি, যে তোমরা যদি ভার্বকে কোশ্চেন করো, ঠিক আছে, অ্যাডভার্ব চেনার সহজ উপায়, ভার্বকে কোশ্চেন করতে হবে। কি দিয়ে ভার্বকে কোশ্চেন করব? এই যে কোশ্চেনগুলো, এগুলো যদি ভার্বকে কোশ্চেন করি, যে আনসারটা আসবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ কোথায়, কখন, কিভাবে, কতটা, এগুলো কোশ্চেন করলেই আমরা যে আনসারটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে দেখি এই যে এক্সাম্পলটা দিয়েছিলাম এটা কোশ্চেন করে দেখি। দেখো হি ক্যান রান ফাস্ট। এবার আমরা এই কোশ্চেনগুলো করতে পারি। তাহলে হি ক্যান রান ফাস্ট, সে জোরে দৌড়ায়। সে কোথায় জোরে দৌড়ায়? দেখো এই কোশ্চেনটা ঠিক সাজছে না। আবার সে কখন জোরে দৌড়ায়, এটাও ঠিক আসছে না, কারণ এর আনসারগুলো তো নেই। সে কেমন ভাবে দৌড়ায়, এটা দেখো, সে কিভাবে দৌড়ায়, সেইটা করলে কিন্তু ফার্স্ট আনসার আসে, অর্থাৎ জোরে দৌড়ায়। আমি আরেকবার বিষয়টা খোলসা করে বলি। দেখো এই যে এক্সাম্পলটা দিয়েছি, এখানে আমরা চাচ্ছি অ্যাডভার্ব খুঁজতে, অর্থাৎ অ্যাডভার্ব আমরা চাই বের করতে, সেন্টেন্সে অ্যাডভার্ব কোনটা। এবার আমরা কি করতে পারি, এই যে চারটে যে প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলো তোমাদের ভার্বকে করতে হবে। অর্থাৎ এখানে ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে এই যে, এটা হচ্ছে ভার্ব, এই যে একে কোশ্চেন করব এই কোশ্চেন গুলো। তাহলে সে এখানে রান অর্থাৎ দৌড়ানো। এবার দৌড়ানোটাকে কোশ্চেন করছি, কোথায় দৌড়ায়, কোথায় দৌড়ায়, কোথায় দৌড়ায়, এর মধ্যে কোনো আনসার পাচ্ছি না। কখন দৌড়ায়, এর মধ্যে কোনো আনসার পাচ্ছি না। কিভাবে দৌড়ায়, ফাস্ট দৌড়ায়, দেখো আনসার পেয়েছি, তার মানে এটাই হবে অ্যাডভার্ব। আর কতটা দৌড়ায় সেটাও কিন্তু আমরা সেন্টেন্সে পাইনি। এবার আরো সেন্টেন্স নিলে তোমরা দেখতে পেতে এগুলোরও উত্তর বেরোয়, আর এগুলোর উত্তরই সেই অ্যাডভার্ব। বোঝা গেল? আচ্ছা চলো আরো সহজে বোঝাবো, আমরা প্রকারভেদে চলে আসি। অর্থাৎ অ্যাডভার্বকে
যদি প্রকারভেদ করি তাহলে আমরা সাধারণত দেখো 5টা ভাগ পাচ্ছি। অ্যাডভার্বের মেন 5টা ভাগ, এই 5টা ভাগ জানা থাকলেই অ্যাডভার্ব সংক্রান্ত আলোচনা তোমরা বুঝে যাবে যে অ্যাডভার্ব কেন ভাগ করা হয়েছে, কিভাবে ভাগ করা হয়েছে সেটা বুঝে যাবে। আর এখান থেকে মেনলি কোশ্চেন এখান থেকেই আসে, অর্থাৎ তোমাদের একটা সেন্টেন্স দিয়ে দেবে আর বলবে যে এই যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সে তোমরা কি করবে, অ্যাডভার্বকে আইডেন্টিফাই করবে, অর্থাৎ অ্যাডভার্ব খুঁজবে এবং খোঁজার পরে সেটা কি ধরনের অ্যাডভার্ব সেটা তোমাদের লিখতে হবে। এই ধরনের কোশ্চেনই পরীক্ষায় বা এক্সারসাইজ বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পাবে। বোঝা গেল? তাহলে দেখো এখানে অ্যাডভার্বের প্রকারভেদে ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এবার অনেকেই যারা একটু ইন্টেলিজেন্ট তারা ধরে ফেলেছো অ্যাডভার্ব অফ টাইম মানে কি। অ্যাডভার্ব অফ টাইম মানে যে অ্যাডভার্বটা আমাদের সময়কে বোঝাচ্ছে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তাহলে অ্যাডভার্ব অফ টাইম কি, যে অ্যাডভার্ব আমাদের সময়কে নির্দেশ করে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। কাজটি কখন কখন হচ্ছে তা বোঝায় যে অ্যাডভার্ব, তাকে বলে অ্যাডভার্ব অফ টাইম। এক্সাম্পল দেখো রয়েছে আই ফিনিশ মাই এইচডব্লিউ ইয়েস্টারডে, অর্থাৎ আমি আমার যে এইচডব্লিউ সেটা গতকাল সমাপ্ত করেছি। এবার চলো অ্যাডভার্ব অফ টাইম ওসব ভুলে যাই, আমরা আগে এখান থেকে অ্যাডভার্বটা খোঁজার চেষ্টা করি। আই ফিনিশ মাই এইচডব্লিউ ইয়েস্টারডে, এখানে দেখো ফিনিশটা হচ্ছে, ফিনিশটা কি, এই ফিনিশটা হচ্ছে কিন্তু ভার্ব। এবার চলো ফিনিশ যে ভার্বটা তাকে আমরা কোশ্চেন করি। কি কি কোশ্চেন করতে পারবো, এই কোশ্চেন গুলো করতে পারবো। চলো ফিনিশ, ফিনিশ মানে সমাপ্ত করা। তাহলে কোথায় সমাপ্ত করেছি, এর আনসার কি আমরা পাচ্ছি এই সেন্টেন্সের ভিতরে। কোথায় সমাপ্ত করছি, আমি কাজটা, আমি আমার এইচডব্লিউটা গতকাল সমাপ্ত করেছি। এবার কোথায় সমাপ্ত করেছি এর আনসার কিন্তু আমরা পাচ্ছি না, তাহলে আমরা অ্যাডজেক্টিভ এইটা দিয়ে পাচ্ছি না, এই কোশ্চেনটা করে পাচ্ছি না। চলো নেক্সট কোশ্চেন করে দেখি, কখন। তাহলে আমি কখন শেষ করেছি, দেখো আনসার কিন্তু আছে ইয়েস্টারডে, আমি আমার এইচডব্লিউটা ইয়েস্টারডে শেষ করেছি। তাহলে এই ইয়েস্টারডেটা যেহেতু কোশ্চেন করে পেয়েছি তাহলে ওটাই অ্যাডভার্ব হবে। তো তাছাড়া অন্যগুলো দিয়ে কোশ্চেন করে দেখি চলো যে কিভাবে রয়েছে, কিভাবে। তাহলে আমি আমার কাজটা কিভাবে সমাপ্ত করেছি, কিভাবে সমাপ্ত করছি, এর কোনো আনসার আমি এই কোশ্চেনে পাচ্ছি না, এই সেন্টেন্সে পাচ্ছি না। কতটা, আই ফিনিশ মাই এইচডব্লিউ ইয়েস্টারডে, আমি আমার গতকাল এইচডব্লিউ শেষ করেছি। আমি আমি কতটা শেষ করেছি, কতটা শেষ করেছি, এখানে কিন্তু তার কোনো আনসার নেই। যে কারণে আমরা এখানে কখন দিয়ে একমাত্র এটাকে পারছি। আর কখন, কখন দিয়ে আমি এটা একটা ট্রিক্স, যে কখন দিয়ে কোশ্চেন, কখন দিয়ে যদি অ্যাডভার্ব বেরোয়, ধরো কখন দিয়ে একটা কোশ্চেন করলে আর আনসার পেলে, তখন সেই অ্যাডভার্বটা অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে চলে যাবে। যে ছেড়ে দাও, কোশ্চেন করাও ছেড়ে দাও, এইগুলো দিয়ে কোশ্চেন করে অ্যাডভার্বটা দরকার হয় তোমার বের করে নিও। এই যে দেখো অ্যাডভার্ব বেরিয়ে গেছে, এইটা ইয়েস্টারডেটা অ্যাডভার্ব, ঠিক আছে। এবার ইয়েস্টারডেটাকে টাইমকে বোঝাচ্ছে, গতকাল, তাই টাইম যেহেতু বোঝাচ্ছে তাই এটা অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে পড়ে যাবে। এছাড়া বেশ কিছু এক্সাম্পল আমি লিখে রেখেছি, দেখো নাও, সুন, লেটার, টুডে, এগুলোও যদি সেন্টেন্সে থাকে, শুধু এগুলো না আরও থাকতে পারে, যাই থাকুক না কেন যদি সময়কে নির্দেশ করে সেটাই হয়ে যাবে অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে চলে যাবে। চলো নেক্সট কি রয়েছে, অ্যাডভার্ব অফ প্লেস। অনেকেই বুঝে গেছে অ্যাডভার্ব অফ প্লেস মানে কি, সময়কে, সময় বলছি, জায়গাকে বোঝাচ্ছে। অর্থাৎ যে অ্যাডভার্বটা কোন একটা স্থানকে বোঝায় সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, কাজটা কোথায় হচ্ছে তা বোঝায় সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। চলো এক্সাম্পল দেখি, প্লিজ কাম হেয়ার, দয়া করে এদিকে এসো। এবার এবার তোমরা অনেকেই বুঝে গেছো যে এখানে হেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ এদিকে আসো এর জায়গাকে বোঝাচ্ছে এদিকে, তাহলে অ্যাডভার্ব অফ প্লেস অর্থাৎ জায়গাকেই তো হেয়ার বোঝাচ্ছে। যে না বুঝে থাকবে কোশ্চেন করি আসো। এখানে কামটা হচ্ছে কাজ, অর্থাৎ আশাটা কাজ, আসতে বলা হচ্ছে, এই আশাটা হচ্ছে কাজ। চলো আশাটাকে কোশ্চেন করি, কোথায় আসবে। দেখো প্রথম কোশ্চেন দিয়ে আনসার পেয়ে গেছি, কোথায় আসবে, কোথায় আসবে, হেয়ার এখানে। তাহলে দেখো কোশ্চেন পেয়েছি হেয়ার, এই হেয়ারটাই তাহলে অ্যাডভার্ব। আর যেহেতু জায়গাকে বোঝাচ্ছে তাই এটা অ্যাডভার্ব অফ প্লেস। কোথায় মানে কি, জায়গাকেই তো কোথায় দিয়ে, কোন জায়গায় যাবে, কোন জায়গায়, কোন খাবার মানে কোথায় দিয়ে কোশ্চেন করলে কি জায়গাকেই বোঝায়, তাই এটা অ্যাডভার্ব অফ প্লেসের মধ্যে চলে যাবে। যারা বুঝতে পারছো না আমি আরেকবার দরকার হয় শেষ করার পর বুঝিয়ে দেবো একদম ভালোভাবে। এবার দেখো এর যে এক্সাম্পল রয়েছে সেগুলো কি, হেয়ার, হেয়ার, দেয়ার, অ্যাওয়ে, এভরিহোয়ার, এগুলো যেখানে দেখবে এগুলো বুঝে নিও, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেসের এক্সাম্পল। এছাড়া আরো রয়েছে। চলো 3 নম্বর অ্যাডভার্বের যে শ্রেণীভাগ সেটা দেখে নিই, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে কি, ম্যানার মানে হচ্ছে আচরণ, সভ্যতা বা ধরন, কাজ করার ধরন। এখানে ছিল না যে কিভাবে কাজটা কিভাবে হচ্ছে, কিভাবে যেটা সেটা হচ্ছে ম্যানার। দেখো কাজটা কিভাবে হচ্ছে তা বোঝায়, বোঝা গেল, কাজটা কিভাবে হচ্ছে সেটা বোঝাচ্ছে। দেখো সে স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, অর্থাৎ সে ফ্লুয়েন্টলি অর্থাৎ খুব দক্ষতার সাথে, ফ্লুয়েন্টলি, ফ্লুয়েন্টলি মানে বাংলায় তাকে কি বলবো, মানে খুবই দক্ষতার সাথে খুবই সুন্দরভাবে সে ইংলিশ বলতে পারে। ফ্লুয়েন্টলি মানে তার বলতে গেলে বাধে না, বাংলাটা ঠিক মনে পড়ছে না, যাই হোক সে খুব সুন্দর ইংরেজি বলে এটাই মনে করি। চলো এটাকে কোশ্চেন করে দেখি কোনটা অ্যাডভার্ব। এখানে কোথায় দিয়ে কোশ্চেন করে, আগে দেখি ভার্ব কোনটা, আগে আমরা সেন্টেন্সে ভার্ব খুঁজবো। শি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, এখানে স্পিক্স অর্থাৎ বলাটা, সেটাই তো কাজ। এবার চলো বলাটাকে কোশ্চেন করি, কোথায় বলে, কোনো আনসার আছে,
ইংলিশটাও আনসার না, ফ্লুয়েন্টলিটাও আনসার আসছে না। কখন বলে এখানে কোনো সময় আছে না, সময়কেও তো নির্দেশ করেনি। কিভাবে বলে না, ফ্লুয়েন্টলি বলে। দেখো আনসার পেয়েছি। তাহলে এই যে ফ্লুয়েন্টলি, এটাই হচ্ছে কি বলতো, এটাই হচ্ছে তোমার অ্যাডভার্ব। আর এটা কি ধরনের অ্যাডভার্ব? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার হয়ে যাবে, কারণ কিভাবে যখনই বলবে সেটাই অ্যাডভার্ব অফ ম্যানার হয়ে যায়। বোঝা গেল? আচ্ছা, কোথায় বললে কি হয় বলতো? কোথায় বললে অ্যাডভার্ব অফ এই যে প্লেস হয়, এপি লিখলাম। কখন বললে অ্যাডভার্ব অফ টাইম হয়। কিভাবে বললে, যদি বলে কিভাবে, তাহলে সেটা হয়ে যায় অ্যাডভার্ব অফ ম্যানার। আমি দেখো শর্ট ফর্ম লিখছি। আর কতটা বললে এটা আমি নেক্সটটায় আসি, তাহলে তোমরা বুঝতে পারবে। তার আগে এই অ্যাডভার্ব অফ ম্যানারে আরো বেশ কিছু উদাহরণ লিখেছি। দেখো কুইকলি, লাউডলি, স্লোলি, এই ধরনের সেন্টেন্সগুলো যদি পাও তাহলে সেটা অ্যাডভার্ব অফ ম্যানারের মধ্যেই তোমরা দিয়ে দিও, পরিষ্কার কথা। তারপরে যেটা রয়েছে অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে অ্যাডজেক্টিভ পড়ানোর দিন বলেছিলাম অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণকে বোঝায়। এখানে অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি মানে কাজের পরিমাণকে বোঝাবে, অর্থাৎ কাজ কতটা করা হয়েছে, কতটা বাকি, এই সংক্রান্ত আলোচনায় হচ্ছে অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, অর্থাৎ কাজটির পরিমাণকে বোঝায়। দেখো তাই লেখা আছে। এক্সাম্পল, আই অলমোস্ট ফিনিশ দ্য বুক। আমি প্রায় বইটাকে শেষ করে দিয়েছি। এবার চলো অ্যাডভার্ব খোঁজার জন্য আগে আমরা ভার্ব খুঁজি। ভার্ব কোনটা? ফিনিশড, অর্থাৎ শেষ করে দেওয়াটা হচ্ছে আমাদের কাজ। এই যে শেষ করে দিয়েছে, এটা হচ্ছে কাজ। চলো ওকে কোশ্চেন করি, কতটা শেষ করেছে? কতটা না, কোথায় শেষ করেছে? কোথায় আছে, কিন্তু দেখো কোশ্চেনে আছে কোথায়। তাহলে কোথায় শেষ করেছে আনসার আছে না, নেই। অনেকে বলতে পারে বইয়ে শেষ করেছে, না বইয়ে শেষ করেছে ওটা আবার কি? কোথায় মানে অ্যাকচুয়ালি জায়গাকে বোঝাচ্ছে, যে কাছে দূরে, এখানে সেখানে, বাড়িতে বাইরে, ওগুলো হচ্ছে জায়গাকে বোঝায়। বইয়ের মধ্যে শেষ করেছে ওটা তো হতে পারে না, ঠিক আছে। মানে বইটা শেষ করেছে, অ্যাকচুয়ালি বইটা শেষ করেছে, বইয়ে শেষ করেনি, ওরকম না। এবার হচ্ছে কখন দিয়ে কোশ্চেন করি, চলো। কি ছিল? স্পিক্স অর্থাৎ বলা। তাহলে কখন বলে এই ধরনের কোনো আনসার পাচ্ছি না। কিভাবে বলে সেটা তো ফ্লুয়েন্টলি আগেরটাই ছিল, কিন্তু এটা কিভাবে সেটাও নেই। কতটা বলে কেন বলছি, ফিনিশ তাই তো, শেষ করা। তাহলে কিভাবে শেষ করে তাও তো লেখা নেই, যে তাড়াতাড়ি শেষ করে না আস্তে শেষ করে সেটাও নেই। তাহলে লাস্ট কোশ্চেন যেটা, কতটা শেষ করে, হ্যাঁ এটা দিলে কোশ্চেনের আনসার পাওয়া যাচ্ছে, যে প্রায় শেষ করে, অলমোস্ট শেষ করে। তাহলে এই অলমোস্টটা কি বলতো? এই অলমোস্টটা তোমার দাঁড়াচ্ছে কিন্তু অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি কেন? পরিমাণকে বোঝাচ্ছে, কারণ অলমোস্ট মানে প্রায় শেষ করা, অর্থাৎ প্রায় শেষ করে ফেলেছে, এটা তো কোয়ান্টিটিকে বোঝাচ্ছে যে প্রায়। চলো 5 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার। অ্যাডভার্ব অফ অর্ডার কি? অর্ডার দেখো ধারাবাহিকতাকে বোঝাচ্ছে, অর্থাৎ ক্রমকে বোঝায়। মানে কি? মানে হচ্ছে ধরো একটা কাজ হলো, তারপরে আরেকটা কাজ হলো। ধরো আমি সব ছেড়ে দাও, আমি একবারে এক্সাম্পলই বলছি, যে প্রথমে তোমরা বই বের করো, তারপরে তোমরা বইয়ের পড়াগুলো মুখস্থ করো, এরপরে তোমরা বইয়ের মুখস্থ করা পড়াটাকে লিখতে শুরু করো, লেখা হয়ে গেলে তোমরা অঙ্ক বই বের করো। এই যে এটার পরে এটা, ওটার পরে এটা, এই যে ক্রমটা আমি বলে দিচ্ছি, একটার পর একটা কাজের যে ক্রমটা, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডারকে নির্দেশ করে, কাজের ধারাবাহিকতাকে বোঝায়। দেখো, ফার্স্ট ইউ নিড টু ওপেন দ্য ডকুমেন্ট। প্রথমে তুমি ডকুমেন্টটাকে ওপেন করো, নেক্সট ক্লিক দ্য সেভ বাটন, তারপরে সেভ বাটনটাকে ক্লিক করো। এবার দেখো, এই যে ফার্স্ট প্রথমে, তারপরে নেক্সট, তারপরে এই ধরনের যে ওয়ার্ডগুলো, প্রথমে তারপরে, এই ধরনের ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি অ্যাডভার্ব অফ অর্ডারের মধ্যে পড়ে যাচ্ছে। শুধু এইগুলোই নয়, দেখো নেক্সট, দেন, ফাইনালি, ম্যানুয়াল, এই ধরনের গুলো তোমরা কিন্তু অ্যাডভার্ব অফ অর্ডারের মধ্যেই পড়ে যাবে, অর্থাৎ এগুলো যেখানে দেখবে সেখানে সেটা লিখে দেবে। আর কতটা কি হবে বলো তো? কতটা হচ্ছে অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, অ্যাডভার্ব অফ কোয়ান্টিটিকে নির্দেশ করে। তোমরা একটু কেয়ারফুলি এটা একটু টুকে নাও, তোমাদের টুকে নাও বা স্ক্রিনশট মারার একটু চান্স দিচ্ছে, একটু করে নাও। আচ্ছা, ঠিক আছে। তাহলে চলো ভিডিওটা এন্ড করার আগে আমি আরেকবার তোমাদের ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আজকে কি পড়ালাম। আজকে তোমাদের প্রথমে যেটা পড়ালাম সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে কি? অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ। এবার ক্রিয়া বিশেষণ মানে কি? ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে ভার্ব যেটা রয়েছে সেই ভার্বের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, অর্থাৎ তার ভার্বটা কিভাবে হচ্ছে সেগুলোকে বোঝায়। অর্থাৎ ভার্বটা কতটা পরিমাণে হচ্ছে, কেমন হচ্ছে, কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, কোথায় হচ্ছে, এগুলো হচ্ছে অ্যাডভার্বকে বোঝায়। পরিষ্কার কথা, অ্যাডভার্ব মানে কি? ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্বকে বাংলায় ক্রিয়া বিশেষণ বলে। অ্যাডভার্ব সংজ্ঞা দেখি, একটা কাজ কিভাবে, কখন, কোথায়, কি পরিমাণে হচ্ছে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। আশা করি আমি যা আগের বারে বোঝালাম, মানে একটু আগে যা বোঝালাম, যারা সমাজদার তাদের জন্য ইশারাই কাবি, অর্থাৎ তারা বুঝে গেছে, তাদের আর জানতে হচ্ছে না। তো যদি কোনো জায়গায় খামতি থেকে যায়, তাই জন্য আমি আরেকবার বোঝাচ্ছি, ঠিক আছে।
তাহলে কিভাবে, কোথায়, কখন, কিভাবে, কি পরিমাণে কাজটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডভার্বকে নির্দেশ হচ্ছে। একটা এক্সাম্পল দিয়েছি, হি ক্যান রান ফাস্ট, সে জোরে দৌড়াতে পারে। কেমন ভাবে দৌড়াতে পারে? জোরে দৌড়াতে পারে। এই যে জোরে দৌড়াতে পারে তাহলে কেমন পারে? জোরে পারে, অর্থাৎ জোরে দৌড়াতে পারে। বুঝা? আচ্ছা, এটা নয় আমরা জেনে গেছি বলে বলতে পারলাম। কোশ্চেন করে কিভাবে জানবো এটা অ্যাডভার্ব? চলো কোশ্চেন করে দেখি। আমি বলেছিলাম যে তোমরা যদি ভার্বকে কোশ্চেন করতে হবে, ভার্বকে কোশ্চেন করতে হবে, ঠিক আছে? ভার্বকে কোশ্চেন করতে হবে, খেয়াল রেখো, ভার্বকে কিন্তু কোশ্চেন করতে হবে। তাহলে ভার্বকে এই কোশ্চেন গুলো যদি করি, কোথায়, কখন, কিভাবে, কতটা, তাহলেই যে আনসারটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব। তবে তারপরে আমরা দেখবো যে সেটা কি ধরনের অ্যাডভার্ব। কারণ কি, এখানে আমি এখানেও শর্ট ফর্মে লিখে দিয়েছি, কোথায় দিয়ে যদি কোশ্চেন করো আনসার পাও তাহলে তো অ্যাডভার্ব পাচ্ছই, এগুলো দিয়ে কোশ্চেন করলে তো অ্যাডভার্ব পাবেই। তবে সেই অ্যাডভার্বটা কি ধরনের অ্যাডভার্ব হবে? এপি। এপি মানে কি? অ্যাডভার্ব অফ প্লেস। কখন দিয়ে কোশ্চেন করলে যে আনসারটা পাবে? এটি, অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম। কিভাবে দিয়ে কোশ্চেন করলে যে আনসারটা পাবে? সেটা এএম, অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার। কতটা দিয়ে কোশ্চেন করলে যে অ্যাডভার্বটা পাবে সেটা কি ধরনের অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। অবশ্যই খেয়াল রেখো। তা ফার্স্ট এক্সাম্পলটাকে কোশ্চেন করে আসো, সে কি দৌড়াতে পারে, ঠিক আছে? এবার এখানে কাজ কোনটা? ভার্ব কোনটা? রান, অর্থাৎ দৌড়ানোটা কাজ। চলো কোশ্চেন করি। কোথায় দৌড়ায়? আনসার নেই। কখন দৌড়ায়? আনসার নেই। কিভাবে দৌড়ায়? আনসার আছে, আনসার আছে। দেখো, ফাস্ট দৌড়ায়, জোরে দৌড়ায়, আনসার রয়েছে। তাহলে ওটা হচ্ছে কি হবে? অ্যাডভার্ব হবে। আর এটা কোনটা দিয়ে কোশ্চেন করে আসলো? এই যে কিভাবে দৌড়ায়, তাহলে এটা এম আসছে। এম মানে অ্যাডভার্ব অফ ম্যানার, অর্থাৎ এটা অ্যাডভার্ব অফ ম্যানারের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে তোমরা এখানে অ্যাড করে নিতে পারো অ্যাডভার্ব অফ ম্যানারের এখানে ফার্স্ট, এটা কিন্তু অ্যাড করে নিতে পারো। এরকম একাধিক এক্সাম্পল রয়েছে, তোমরা এই ট্রিক্সটা কাজে লাগিয়ে যে কোনো অ্যাডভার্ব বের করতে পারবে। যে কোনো অ্যাডভার্ব যেমন বের করতে পারবে এগুলো দিয়ে কোশ্চেন করে, তাছাড়াও কি ধরনের অ্যাডভার্ব সেটাও বলতে পারবে। এই যে শর্ট ফর্মে লেখা রয়েছে, ইজি ব্যাপার। শুধু এই লাস্টেরটাই আমি এখানে দেখাতে পারিনি, লাস্টেরটাই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, নেক্সট, ফাইনালি এগুলো দিয়ে কোশ্চেন করলে পেয়ে যাবে। আচ্ছা, প্রকার ভেদটা আরেকবার ইজি করে বলি। অ্যাডভার্ব অফ টাইম মানে সময়কে বোঝাচ্ছে, অর্থাৎ সেন্টেন্সের সময়। দেখো, ইয়ে স্টার্টেড, নাও, সুন, লেটার, টুডে, এগুলো দেখো সময় না, তাই এই সময় যেখানে পাবে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম হয়ে যাবে। অ্যাডভার্ব অফ প্লেস মানে জায়গাকে বোঝাবে, অর্থাৎ দেখো হেয়ার, দেয়ার, এখানে, ওখানে, যাই হোক, এগুলো সব জায়গা। অ্যাডভার্ব অফ ম্যানার অর্থাৎ আচরণ, সভ্যতাকে বোঝাচ্ছে। তাহলে ফ্লুয়েন্টলি বলে, কুইকলি বলে, লাউডলি, স্লোলি, এগুলো সব অ্যাডভার্ব অফ ম্যানারের মধ্যে পড়ে যাচ্ছে। এছাড়া কোশ্চেন করার জিনিসটা তো বুঝিয়ে দিলাম, কোশ্চেন করেও তোমরা বুঝে যাবে এটা কোন ধরনের অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণকে বোঝায়। দেখো, অলমোস্ট, ভেরি, এক্সট্রিমলি, কোয়াইট, এগুলো সব অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণকে বোঝাচ্ছে। অ্যাডভার্ব অফ অর্ডার অর্থাৎ যেটা কি করে? ধারাবাহিকতাকে বোঝায়। ফার্স্ট, লাস্ট, নেক্সট, ফাইনালি, দেন, অলমোস্ট বলবো কেন, ম্যানুয়াল, এগুলো সব কিন্তু ওর মধ্যে পড়ে যাচ্ছে। আশা করি আজকে যে বিষয়টা পড়লাম সেটা খুব সহজে বুঝতে পেরেছো। পার্ট 6 ছিল, যারা নতুন তাদের জানাই, এইভাবে আমরা পার্ট আকারে একটার পর একটা করে গ্রামার যে সিরিজটা চালু করেছিলাম সেটা চলছে। সেখানে আমরা গ্রামার নাউন থেকে শুরু করেছিলাম। নাউন মানে নাম, একদম বেসিক বাচ্চাদের মতো করে শুরু করেছিলাম, সেগুলো দেখে নিতে পারো। আজকে 6 নম্বর ক্লাস চলছে, এখনো ক্লাস চলতে থাকবে যতদিন বেঁচে থাকবো। গ্রামার তোমাদের শেখানোর চেষ্টা করব। এছাড়া অন্য সাবজেক্টের যদি ভিডিও তোমাদের লাগে, যে আমি অমুক ক্লাসে পড়ি, আমার অমুক সাবজেক্টের সাজেশন চাই, সামনে পরীক্ষা, তাহলে আমরা সাজেশনও দিয়ে থাকি। কারণ বিগত বছরে আমরা সাজেশন দিয়েছিলাম। আর মাধ্যমিকে যারা আমাদের কাছ থেকে পড়েছিল আগের বছরে, তারা যারা সাজেশন নিয়ে পড়েছিল তারা জানে কেমন সাজেশন এসছে। আমি অঙ্ক এবং ভৌত বিজ্ঞানের সাজেশন দিয়েছিলাম, অনবদ্য কমন এসছে। তার ভিডিও আমি পরে পোস্ট করেছিলাম যে কি কি কমন এসছে। যদি কেউ দেখতে চাও দেখে আসতে পারো যে মাধ্যমিক বোর্ড লেভেলের এক্সামে আমরা কিভাবে কমন দিয়েছিলাম। যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না। সকলের ভালো থাকো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাতে পারো। আর আমি এর উপর ভিত্তি করে বেশ কিছু কাজ একটু পরে তোমাদের দিচ্ছি, সেটা আমি তোমাদের পাঠাবো হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। কেউ যদি নতুন থেকে থাকো, জয়েন হতে চাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখো, আমাদের যে চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক রয়েছে সেটা দেওয়া রয়েছে। এছাড়া আমাদের পার্সোনাল যে কন্ট্যাক্ট নাম্বার সেটা ওখানে দেওয়া আছে, তার মাধ্যমে তোমরা জয়েন হতে পারো। কমেন্ট করো, লাইক করো, শেয়ার করে দাও। তো চলো, টাটা।